হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। দেখো, আজকে বুঝতে পারছো যে জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই এসেছে। তো এই হলো আমার ননদের বর। আর এটা হলো, বুঝতেই পারছো, এখানে আমার নতুন বাড়ি। এখানে ওরা হলো ঘুরতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়িতেই উঠেছে, তারপরে গ্রামের বাড়িতে যাবে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেই জামাই ষষ্ঠী হবে আর গ্রামের বাড়ি থেকে সবাই এখানে আসবে। কিন্তু অনেক প্রবলেম। আমার বড় ভাসুরের বড় জায়ের পা কেটে গেছে, আসতে পারবে না। আর অনেক সমস্যা আছে। তো তারপরে আবার হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো, এখানে জামাই ষষ্ঠী কিন্তু আমি আগে কখনো সেইভাবে সামনাসামনি দেখিনি, কারণ আমাদের বাপের বাড়িতে জামাই ষষ্ঠী তো নেই। আর সেই কারণে আমি সেইভাবে দেখি নাই যে কী করে জামাই ষষ্ঠী করে। তো আজকে আমি দেখলাম, তো আমিও গুছিয়েছি। আমার সঙ্গে কিন্তু ননদ অনেকটা আমাকে দেখিয়ে দিয়েছে, এইভাবে এই জিনিস দিতে হয়, এই করতে হয়। সেইভাবে আমিও করেছি সঙ্গে সঙ্গে। তো শাশুড়ি মা দেখো যে শাশুড়ি মা কী করে জামাই ষষ্ঠী করে, এইভাবেই করছে। আর জামাইবাবু কিন্তু একদমই মিষ্টি খেতেই যাচ্ছে না। জামাইবাবুর ওখানে না খুব ভালো মিষ্টি পাওয়া যায়, মানে বাতাসিতে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। ওই কারণে আমাদের এখানকার মিষ্টি একদমই পছন্দ করে না। তো জামাই ষষ্ঠী উপলক্ষে তো মিষ্টি লাগবে। মিষ্টি দেখো, 5 রকমের মিষ্টি লাগবে, 5 রকমের ফল লাগবে। আর আমার এখানে পাখা নেই, পাখার বদলে বুঝতেই পারছো শাশুড়ি মার জামাই ষষ্ঠীতে নাকি পাখা লাগে, সেটা আমি জানতাম না, তাহলে পাখাটা রেডি করে রাখতাম। তো যাই হোক, রেডিমেড কাজ হয়ে গেছে আমার এখানে। ইলিশ মাছ ছিল, আর দেখো পাবদা মাছ করেছে। মাছের মধ্যে 2 আইটেম। মাংসটা করিনি এখানটায়। ভাবছি যে ওখানে আবার আমাদের এখানে মানে সকালবেলা দেখো রেডিমেড পাখা তালের পাখা লাগে কিন্তু। তারপরে আমরা না সবাই মিলে গ্রামের বাড়িতে চলে গেছি। আমরা গিয়েছি হলো 4টার দিকে। সকালের খাওয়া দাওয়া করে জামাইবাবু উনি কাজে চলে গেছে, উনি আবার টিচার, স্কুলে চলে গেছে। আর আমরা দেখো বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে ভাবছি না একটু ঘুরে বেড়াই, গ্রামে গেলে একটু ঘুরতে পছন্দ করি। তো সবাই মিলে একটু ঘুরে বেরিয়েছি। তারপরে মোটামুটি ঘন্টাখানেক বাইরেই ছিলাম বাড়ি। দাদার কোলে চড়ো। পারবে না অনেক দাদা। আর বাইরে বেরোলে খুব ভালো লাগে। আঁখি পিছু যেহেতু ঘরের মধ্যেই থাকে, আর ওখানে গেলেই একটু মনে হয় যে বাইরে বেরিয়ে আসি, সবুজ গাছপালা, বাঁধ, নদী, এইসব খুব ভালো লাগে। তো তোমাদেরকে সবটা তুলে দেখাতে পারিনি, অল্প একটু দেখিয়েছি। এই যে আমি তারপরে দেখো সেকেন্ড, মানে জামাইবাবুর সেকেন্ডবার আবার হয়ে যাচ্ছে। মানে আমাদের ওখানে একবার হলো, আবার বাড়িতে ছাড়ে কি সবাই বলো। বাড়িতে এত লোকজন, তো জামাই এসেছে, ষষ্ঠী হবে না সেটা তো আর হয় না। ওর জন্য 2বার, আবার জামাইবাবু 2বার। এই হলো আমাদের ভাস্তি, মানে ভাস্তি আর ভাস্তি জামাই। তো এই যে 2জন, মানে পিসি আর ভাস্তি 2জনেই বসেছে 2 সাইডে। তো 2জনকেই বসালাম, একটু ছবি টবি করবো, ভালোই লাগতেছে। এই হলো বড় ভাসুরের মেয়ে জামাই। তো আমাদের মেয়ে জামাই, তো আমরা তো ষষ্ঠী করবই। আর দেখো এদিকে হলো বাড়িতে অনেক লোকজন এসেছিল। আর শাশুড়ি বলতে দেখো আমরা হলো নিজেরাই হলো বাড়িতে 3 যা, 4 যা আছে। তো 4 যার মধ্যে মেজো যা তো নেই, তো আমরা 3 যা, আরও হলো ওর মামিরাও এসেছে বাড়িতে। তো অনেকেই লোকজন এসেছে। তো জামাইয়ের অবস্থা কি অবস্থা হবে ভাবো। আমরা কিন্তু যা দিয়েছি, এই নিয়ম কানুন করতে করতে আর গরম মনে হয় আর জামাই খেতে পারলো না, সব ঠান্ডা হয়ে গেছে একদম। এত নিয়ম কানুন করে কি আর টেস্টে খেতে পারে? বুঝতেই পারছো, টেস্টে রান্না হয়েছিল, টেস্টে খেতে পেরেছে কিনা জানি না। সবগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, খাবার দাবারগুলো। একজন একজন করে আশীর্বাদ দিচ্ছে। তো আমাকেও বলেছে, আমিও একটু আশীর্বাদ মানে দিয়েছি। আমার ভীষণ এইসব ব্যাপারে একটু লজ্জায় লাগে। বুঝতেই পারছো, দেখো বাপের বাড়িতে যদি নিয়মকানুন কিছু একটু মানে এই ধরনের নিয়মকানুন আমাদের মধ্যে নেই, মানে নেই বলতে হয়তো করে আসে নাই বা কিছু নেই বলে, তার জন্য আমরা ওখানে করিনি, দেখিনি কখনো সেইভাবে। এই হলো ওর মামা মামি, এই যে ভাস্তির মামা মামি, মানে আমার বড় জায়ের ভাইয়ের বউ।
আর আমরা তো আছি, তো এতগুলা শাশুড়ি বুঝতেই পারছো জামাইয়ের। তো সবাই ভীষণ আনন্দ করলো, ভালোই লাগলো গিয়ে। বেশিক্ষণ ছিলাম না, আমি কিন্তু ফিরে এসেছি আবার বাড়িতে। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ আমি এই প্রথম দেখলাম সামনাসামনি কী করে জামাই ষষ্ঠী করে। শ্বশুরবাড়িতে অনেকে সেরকম নিয়ম নেই, কারণ এখন সবাই করে তো ওদেরও একটু ভালো লাগে। সেইভাবে নিয়ম মনে হয় নেই, যেরকমই করছে ব্যাস এটাই নিয়ম, এতটুকুই দেখি। অনেকে বলে এর থেকে অনেক কঠিন নিয়ম থাকে, তো নিয়ম নীতি একটু না থাকলে ভালোও লাগে না, একটা আনন্দ ফুর্তি, সবাই এক জায়গায় হওয়া। আর বুঝতেই পারছো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই যদি এক জায়গায় হয় ভালোই লাগে। কাজের সূত্রে বা বিভিন্ন কারণে সবাই এক একজন এক এক জায়গায় থাকে। আবার একটু নিয়ম কানুন হলে, একটু অনুষ্ঠান হলে বাড়িতে সবাই একই জায়গায় আসে, একটা আনন্দ ফুর্তি। তো দিদিরা হয়তো থাকবে না, 1-2 দিন থেকেই চলে যাবে। তো ভাবছি না সবাই এক জায়গায় যায়। আমি একবার ভাবছিলাম যে যাবই না, আবার ভাবলাম না সবাই এক জায়গায় গেলে ভালো লাগবে, তাই আমি কিন্তু আবার গ্রামের বাড়িতে চলে গেছি। অনেকদিন যাওয়া হয় না। এই দেখো আমাদের এই যে মেয়েটা না, খুব বাচ্চা মেয়ে, বয়স বেশি না, খুবই অল্প বয়সী। তারপরে জাইবুকে কিন্তু আমি ওই যে হাতে সুতো বেঁধে দিয়েছি। এই মানে জামাই ষষ্ঠীতে নাকি হাতে সুতো বেঁধে দিতে হয়। যাক, অনেকটাই শিখে নিয়েছি। 2বার দেখলাম তো অভিজ্ঞতা একটু বেড়ে গেল, মানে সকালবেলা বাড়িতে, আর আবার হলো এই যে বিকাল সন্ধ্যার সময় আবার দেখো গ্রামের বাড়িতে। 2বার দেখেছি, তো যতটুকু দেখেছি নিয়মটা শিখে গেলাম। আমরা যেহেতু থাকবো না, ফিরে যাব, তাই হলো তাড়াতাড়ি করে মানে এই কাজটা সেরে তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হলো। মোটামুটি খাওয়া দাওয়া হলো 10টা, প্রায় মানে 10:45 বেজে গেছে। তো 10:45টার মধ্যে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি। তারপরে কিন্তু আসার পথে যখন আমরা মানে ফিরে আসছিলাম বাড়িতে, 10টা বেজে গেছিলো তখন। তো তখন আবার টুসু আর রাখি তখন না বায়নাই করছে যে ডগ ব্রিজে নামবে, কিন্তু এতটাই হলো রাত হয়ে গেছে, একটা লোকও নেই, একদম ফাঁকা। ভীষণ ভয় করছিল যে নামবো, কেউ নেই, এই চোর ডাকাত থাকে নাকি না কে থাকে, আমার কিন্তু এসব ভীষণ ভয় করে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এখনকার মতো বাই বাই। হ্যাঁ কি জল? হ্যাঁ কই, চলো চলো চলো।